যখন আমার আপনার কোনো গতি থাকবে না, কোনো উপায় থাকবে না, একজন মাদ্রাসার তালিবুল ইলম হাফেজে কোরআন যখন জান্নাতের জানালা দিয়ে আমার আপনার জাহান্নামের ভিতরে যদি আপনি জাহান্নামী হয়ে যায়, ওই হাফেজে কোরআন চণ্ডীপুর মাদ্রাসার হাফেজে কোরআন যদি জান্নাতের জানালা দিয়ে একবার উকি মারে, আহারে ওই যে চণ্ডীপুর গ্রামের অমুক ব্যক্তি জাহান্নামের ভিতরে দগ্ধ হচ্ছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ও আমার হাফেজে কোরআন, তুমি না আমাদের চণ্ডীপুর গ্রামের নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমার মাদ্রাসায় আমি যোগান দিয়েছি, তোমার মাহফিলে আমি কাজ করেছি, তোমার পিছনে আমি টাকা ব্যয় করেছি, ও হাফেজে কোরআন, আমার প্রতি কি তোমার একটু মায়া লাগে না? এবার হাফেজে কোরআন তার অন্তরটা প্রশস্ত হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জান্নাত থেকে আমাকে একটু বের হওয়ার সুযোগ দেন, জান্নাত থেকে বের হওয়ার একটু সুযোগ দেন। এবারে হাফেজ কোরআনের পিঠের ভিতরে আল্লাহ তাআলা দুইটা পাখা তৈরি করে দেবে। চিল্লা বলেন, কি তৈরি করবে? দুইটা পাখা তৈরি করে দিবে, পাখির যেমন পাখা, হাফেজ কোরআনের পিঠের ভিতরে দুইটা পাখা থাকবে, জাহান্নাম দিয়ে উঠতে থাকবে, সকলেই বলতে থাকবে, ও হাফেজ কোরআন, আমি তোমার মা, আমি তোমার বাবা, সকলেই বাঁচার জন্য মিথ্যা কথা বলতে থাকবে, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমাকে কি তুমি একটু চিনছো না? তখন হাফেজ কোরআন তার মাকে খুঁজতে থাকবে, তার জনম দুঃখিনী বাবাকে খুঁজতে থাকবে। এবার মাকে যখন পেয়ে যাবে, মাকে ধরবে ডান হাত দিয়ে, বাবাকে ধরবে বাম হাত দিয়ে, এবার জাহান্নাম থেকে নিয়ে আসবে। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মা বাবার ফজিলত দিয়া দাও। তোমার রাসূলুল্লাহ হাদিস শরীফের মাঝে ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার রাসূল বলেছেন, যদি কোনো কোরআনের হাফেজ একটা মাদ্রাসা থেকে, চণ্ডীপুর মাদ্রাসা থেকে একজন আমলদারি হাফেজ কোরআন বের হতে পারে, তাহলে হাফেজ কোরআন যত খুশি প্রথমে 14 জন জাহান্নাম যাদের ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে তিনি বের করতে পারবে। আল্লাহ হাফেজ কোরআন ডাক দিয়া বলবেন, আমার মা বাবাকে এখন কি করব? আমার আল্লাহ তখন ডাক দিয়া কয়, ও হাফেজ কোরআন, দুনিয়াতে তুমি এই হাদিস শুনেছ, আর একটা হাদিস আছে, এই হাদিসটি কি তুমি শোনো নাই? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাআহা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি আর থেমে থেকো না। দুনিয়াতে তুমি যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে, তুমি তোমার মাকে ডান হাত দিয়ে ধরো আর তোমার বাবাকে বাম হাত দিয়ে ধরো। এবার হাফেজে কোরআন শুরু করবে, সকলেই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের একটা তালা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বন্ধুগণ, জান্নাতের একটা তালা হয়ে যাবে। এবার হাফেজ কোরআনকে বলবে, ইকরা ইকরা, পড়ো আর চড়ো। হাফেজ কোরআন দ্বিতীয় আয়াত শুরু করে দিবেন, আর রহমানির রহিম। জান্নাতের আরেকটা তালা হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, জান্নাতের আরেকটা তালা হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জান্নাতের আরেকটা তালা হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের আরেকটা তালা হবে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, জান্নাতের আরেকটা তালা হয়ে যাবে। ষষ্ঠ তালা হয়ে যাবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জান্নাতের 7 নম্বর তালা হয়ে যাবে। এবার হাফেজ কোরআন থেমে যাবে। মা বাবাকে
সপ্তম তলায় উঠে থেমে যাবে। আবার আল্লাহ ডাক দিয়া কয়, ও হাফেজে কোরআন তুমি থামলা কেন? তুমি থেমো না রে হাফেজে কোরআন, পরোয়ার চড়ো। এবার সূরাতুল বাকারা শুরু করবে। সূরাতুল বাকারা 286 আয়াত শেষ করে ফেলবে, 286টা তালা হয়ে যাবে। এবার বলবে তুমি থামলা কেন? সূরা আলে ইমরান শুরু করো। আলিফ লাম বলে টান দিবে, সূরা আলে ইমরান শেষ করে ফেলবে। এরপরে বলবে তুমি থামছো কেন, আরো পড়ো। এবার পড়তে 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 আবার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হে হাফেজ কোরআন তুমি থামো না, তুমি যেখানে কোরআনুল কারীমের আয়াত শেষ হবে, অর্থাৎ মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেখানেই তোমার জান্নাতের জায়গা হবে। আলহামদুলিল্লাহ, আজকে চণ্ডীপুর কবরস্থান নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই বরকতময় ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগারায়ে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক ভাইরা এবং আমার পর্দার অন্তর আড়ালে আমার সম্মানিতা মায়েরা, আমি আপনাদের সকলকেই জানাচ্ছি আমার হৃদয়ের রঙ্গিত প্রস্ফুটিত ভালোবাসার লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান পাকের দরবারে একবার শুকরিয়া দান সকলেই বলি আলহামদুলিল্লাহ। দিনী মাহফিলে আসতে পারা, দিনী কাজে যোগদান করা, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আমাকে আপনাকে ভালো না বাসতেন, তাহলে এই দিনী মাহফিলে আসার মতো তৌফিক হতো। আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছেন বিদায় এই সুন্দর বরকতময় জায়গা, এক হলো মাদ্রাসা, আর এক হলো মাহফিল, আর এক হলো কবরস্থানের সাথে এই প্রতিষ্ঠান। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকেই তার দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারার সূরাতু বানি ইসরাঈলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবাকে ইহসান করো। যদি কোনো ব্যক্তি মা বাবাকে ইহসান করতে পারে, মা বাবাকে ভালোবাসতে পারে, মা বাবার হক আদায় করতে পারে, আমার আল্লাহ বলেন আমি ওই ব্যক্তির উপর সন্তুষ্ট। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মা বাবার মহব্বত যদি আমার আপনার অন্তরের মাঝে না থাকে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পার হওয়া সম্ভব। আখেরাতে পার হতে হলে অবশ্যই মা বাবার কি লাগবে? দোয়া লাগবে, মা বাবার মহব্বত লাগবে, মা বাবার সন্তুষ্ট লাগবে। আপনারা সকলে মা বাবার সন্তুষ্ট অর্জন করতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল হাকিমের মাঝে সূরাতু বানি ইসরাঈলের 15 নম্বর পারার মাঝে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তানদেরকে 6টি শিক্ষা দান করেছেন। কথা বলেন কয়টি? চিল্লা বলেন কয়টি? 6টি শিক্ষা দান করেছেন। কোনো সন্তান যদি এই 6টি শিক্ষা এই 6টি শিক্ষা অর্জন করতে পারে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের জামানায়
হযরতে মূসা পয়গম্বর আলাইহিমুসসালাতু ওয়াসসালামের জামানায় তিনজন ব্যক্তি সফরে বের হয়েছেন। প্রতিমধ্যে জ্বর শুরু হয়ে গিয়েছে, এখন আশ্রয় নেবে কোথায়? পাহাড়ের এক গুহায় ঢুকেছে। পাহাড়ের গুহায় ঢোকার সঙ্গে সঙ্গে উপর থেকে একটি প্রস্তরখণ্ড এসে তাদের সেই পাহাড়ের মুখটা আটকে দিল। তো এখন বের হবে কিভাবে? একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, এই পাহাড়ের গুহা থেকে বের হওয়া সম্ভব হয় না। এবার তিনজন বুদ্ধি করলো, আসো আমাদের কোনো ভালো নেক আমল আছে কিনা, এই নেক আমলের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ এর উসিলা আমাদেরকে কি করে দিবে, এই পাথরটা সরাইয়া দিবে, আমরা বের হয়ে যাব, আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছে যাব। এবার প্রথমজন বললেন, ঠিক আছে আমি খুঁজে দেখি আমার আমল নামার ভিতরে উল্লেখযোগ্য কোনো নেক আমল আছে কি। আমার বন্ধুগণ, এই তিনজনের মধ্য থেকে প্রথমজন ডাক দিয়া কয়, আমার জীবনে উল্লেখযোগ্য ভালো কোনো আমল নাই, কিন্তু আমার মনে পড়তেছে একটা আমল আমার চোখে ভাসছে, আর সে আমলটা হচ্ছে আমার আন্ডারে একজন ব্যক্তি কাজ করত, আমার আন্ডারে একজন গোলাম ছিল, ওই গোলাম আমার কাজের ভয়ে অর্ধদিন পর্যন্ত কাজ করে সে পলায়ন করে। আমি তাকে সারা দিন কাজ করার ক্ষেত্রে 500 টাকা নির্ধারণ করেছি, একটা পর্যন্ত কাজ করে সে আমার থেকে পলায়ন করেছে। আল্লাহ, ওই ব্যক্তিকে আর আমি খুঁজে পাই নাই। আমি তার সেই অর্ধদিনের টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করি, ওই বকরিটা বাড়তে 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 বিশাল একটা পালের রূপ ধারণ করে। এরপরে আমি ওই ব্যক্তির সেই টাকা দিয়ে কেনা ছাগলগুলি বিক্রি করি, বকরিগুলো বিক্রি করি, বকরিগুলো বিক্রি করার পর আমি একটা উটের পাল কিনি। এরপর ওই ব্যক্তির টাকা দিয়ে একটা উটের পাল হয়ে যায়, এরপরে একটা দুম্বার পাল হয়ে যায়, মেষের পাল হয়ে যায়। বহুদিন পরে ওই গোলামের সাথে সাক্ষাৎ, মনিবের সাথে সাক্ষাৎ। ওই মনিব ডাক দিয়া কয়, ও গোলাম, তুমি আমার থেকে পলায়ন করেছিলে, এই যে দেখো আমার বাড়ির ভিতরে যত মেষ আছে, যত উট আছে, যতগুলি গরু আছে, যতগুলি দুম্বা আছে, তুমি ইচ্ছে করলে এই সব কিছু নিয়ে যাও, কারণ এই সমস্ত দুম্বা, এই সমস্ত উট, এই সমস্ত মেষের পাল হচ্ছে তোমার। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এবারে গোলাম ডাক দিয়া কয়, ও মনিব, আমার মনে হয় আমার সাথে আপনি মস্কারি করছেন, আমার মনে হয় আমার সাথে আপনি হাসি তামাশা করছেন। আমি তো ভয় পাচ্ছি আপনার সামনে আসতে, কারণ আমি আপনার থেকে পলায়ন করেছি, না জানি আপনি আমাকে কি শাস্তি দেবেন। আর আপনি শাস্তি দেওয়ার বদলতে মিথ্যা বলে আমাকে বলতেছেন এই পালগুলি নিয়ে যাও। না না মনিব, আমি আপনার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন এরকম ভুল করব না, তাড়াতাড়ি মনিব আমাকে মাফ করে দেন। এবার মনিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না রে পাগল না, এই সমস্ত পাল, এই সমস্ত ভেড়া, এই সমস্ত উট, এই সমস্ত দুম্বা, এই সমস্ত মেষ তোমার সেই অর্ধদিনের টাকা দিয়ে আমি ক্রয় করেছি। আমার বন্ধুগণ, এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, পৃথিবীর মাঝে আমার উল্লেখযোগ্য কোনো আমল নেই, যদি আল্লাহ তোমার এই আমানতদারিতার আমলটা যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, তোমার দরবারে দুহাত উঁচু করে দিলাম রে মাবুদ, এই যে আমাদের পাহাড়ের গুহার যে পাথরটা আটকে গিয়েছে,
আল্লাহ তোমার রহিম রহমান নামের উসিলায় ওই আমানতের উসিলায় তুমি পাথরটা সরাইয়া দাও। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাথরকে হুকুম করলেন, ও পাথর, আর তুমি ক্ষান্ত থেকো না, তাড়াতাড়ি এই ব্যক্তিদের, এই পাগল ব্যক্তিদের গুহার মুখ থেকে পাথর তুমি সরে যাও। সামান্য একটু পাথর সরে গেল, কিন্তু মানুষ বের হওয়ার মতো ব্যবস্থা হলো না। এবার দ্বিতীয় জন ডাক দিয়ে কয়, ও আল্লাহ, এই পৃথিবীর মাঝে আমার উল্লেখযোগ্য কোনো আমল নাই, কিন্তু আমার এখনো পর্যন্ত মনে হয়, আমার এখনো পর্যন্ত স্মরণ হয়, আমার পাশের বাড়ি আমার চাচার বাড়ি ছিল। আমার চাচাতো একজন বোন ছিল, ওই বোনের চেহারা ছিল অনেক সুন্দরী। আমি ছোট্ট থেকে লোভ লালসা করতাম আমার এই চাচাতো বোনের সাথে ফিজিক্যালি সম্পর্ক করব। এবার ওই নারীকে বারবার প্রস্তাব দেয়, প্রস্তাব ফিরিয়ে দেয়। ওই মহিলাটা ছিল আল্লাহর ওলি। এবার ওই দুষ্ট ছেলে ডাক দিয়া কয়, তোমার যা কিছু লাগে ঘটনা লম্বা সংক্ষিপ্তভাবে বলবো। ও বন্ধু, যে কোনোভাবেই হোক ওই মেয়েটাকে রাজি করাইছে। আর ওই মেয়েটা ছিল বিপদে, মায়ের চিকিৎসার কারণে কিছু টাকা দিয়ে রাজি হয়ে গিয়েছে। এবার ওই যুবক ডাক দিয়া কয়, আমি যখন তাকে কিছু টাকা দিয়ে রাজি করালাম, নির্জনে ঘরের মাঝে নিয়ে যায়। ঘরের কাছে নিয়ে যাওয়ার পর আমি ওই নারীর সাথে সঙ্গম করার জন্য প্রস্তুত হয়ে যাই। ওই নারী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাবুদ, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও যুবক, তোমার কি আল্লাহর একটু ভয় হয় না? তুমি দেখো এই ঘরের মাঝে কেউ নাই, কিন্তু মহান আল্লাহ আসমান থেকে আমার দিকে এবং তোমার দিকে তাকাইয়া আছে। আল্লাহু আকবার জোরে বলে। আমার বন্ধুগণ, এবার এই যুবক বলে, আল্লাহ গো, যখন আমি ওই নারীর সাথে সঙ্গম করার জন্য প্রস্তুত হয়ে যাই, ওই নারী একথা বলে, তোমার ভয় দেখায়। তোমার ভয় দেখানোর সঙ্গে সঙ্গে আর আমি ঠিক থাকতে পারি নাই। ওই নারীর থেকে তোমার ভয়ে আমি আল্লাহ পলায়ন করেছি। যদি তোমার এই আমলটা, যদি তোমার জন্য আমার এই আমলটা পছন্দ হয়ে থাকে মাবুদ, তাহলে দয়া করে পাথরটা সরাইয়া দাও। এবার আল্লাহ পাথরকে হুকুম করলেন, ও আমার পাথর রে, আর তুই দেরি করিস না, আমার এই অলির জায়গা থেকে, এই গুহার মুখ থেকে পাথরটা তুমি সরে যাও। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার পাথরটা একটু সরে গেল, কিন্তু তিনজন মানুষের একজন বের হওয়া সম্ভব হলো না। এবার তৃতীয় জন ডাক দিয়া কয়, আল্লাহ, আমার তো উল্লেখযোগ্য কোনো আমল নাই, কিন্তু আমার স্মরণে হয় আমার ছোট ছোট দুইটা শিশু সন্তান ছিল, আর ঘরের ভিতরে জনম দুঃখিনী মা ছিল, আর আমার স্ত্রী ছিল। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামীও, বাড়ির ভিতরে কোনো খাবার মতো আসবাব নাই, তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যান, তাড়াতাড়ি যান, গিয়ে কিছু রুজি রোজগার করে আপনার জন্যে, আপনার সন্তানের জন্যে, আপনার মায়ের জন্যে, আমার জন্যে কিছু রুজি করে নিয়ে আসেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, কোনো ব্যক্তি আমাকে কাজ দেয় না, কোনো ব্যক্তি আমাকে কাজ দেয় না, কাম দেয় না, কারণ আমি দরিদ্র মানুষ, শরীরে শক্তি কম, আমি শুকনো জীর্ণ শীর্ণ মানুষ হওয়ার কারণে সারা দিন খুঁজেছি, কিন্তু কোনো কাজ পাই নাই। আমি যখন রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করতে 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 ফিরে আসি, এবার যখন আমি বাড়িতে চলে আসি, আমার স্ত্রী ঘর থেকে ডাক দিয়া কয়, ও স্বামী, আপনার সন্তানেরা রাতভর কান্না করতে করতে মাত্র ঘুমাইয়া গেছে,
আপনার কি স্মরণ আসেনি? আপনি কি কিছু রুজি রোজগার কিছু খাদ্য নিয়ে এসেছেন? এবার স্বামীর চোখের পানি ছেড়ে দিয়া কয়, রে স্ত্রী, না না, সকাল থেকে আমি খুঁজেছি, আমি এক মুঠো ভাত আমার মায়ের মুখে, আমার সন্তানের মুখে দেওয়ার মতো রুজি আমি আজ করতে পারি নাই। আমার বন্ধুগণ, এবার তার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামীও, আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে রাখেন নাই, যার ফলে আজকে আপনি কোনো রুজি রোজগার করতে পারেন নাই, কোনো সমস্যা নাই। তখন স্ত্রী এক গ্লাস দুধ স্বামীর হাতে দিয়ে বলতেছে, ও স্বামী, আমার জীর্ণ শীর্ণ একটা বকরি ছিল, এই বকরির দুধ আমি নিজেও খাই নাই, আমার সন্তানদেরকেও খাওয়াই নাই, এই বকরির দুধ আপনার মাকেও খাওয়াই নাই, একমাত্র আপনার জন্য গিফট হিসাবে এই দুধের গ্লাসটা। আল্লাহু আকবার। এবার স্বামী ডাক দিয়া কয়, আমি দুধের গ্লাসটা নিয়ে যখন ঘরে চলে গেলাম, ঘরে যাওয়ার পরে দেখলাম আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় বিছনার ভিতরে হামাগুড়ি খাচ্ছে, কিছুক্ষণ পর পর ঘুম থেকে জাগ্রত হচ্ছে। এবার স্বামী ডাক দিয়া কয়, এবার ওই যুবকটা ডাক দিয়া কয়, আমি যখন ঘরের ভিতরে চলে যাই, আমার সন্তানেরা প্রতিমধ্যে ঘুমিয়ে গিয়েছে। এরপরে আমি আমার সন্তানের রুম থেকে বের হয়ে আমার স্ত্রীর দিকে তাকালাম, স্ত্রীর চেহারার মাঝে দেখলাম ক্ষুধার ছাপ, স্ত্রীর চেহারার মাঝে চিন্তার ছাপ। এরপরে ওই যুবক ব্যক্তি ডাক দিয়া কয়, না না, এই দুধ আমার সন্তানকেও খাওয়ানো যাবে না, এই দুধের পেয়ালা আমার স্ত্রীকেও খাওয়ানো যাবে না, এই দুধের পেয়ালা আমি নিজেও খাবো না, কারণ আমার 80 বছরের জনম দুঃখিনী মা ঘরের ভিতরে শুয়ে আছে, 2 দিন যাবৎ কিছু খায় না, আমার মায়ের একটু খোঁজ খবর নিয়ে আসি। এবার ওই যুবক যখন তার স্ত্রীর কাছ থেকে বের হয়ে তার মায়ের সান্নিধ্যে প্রবেশ করেছে, মা ঘুমিয়ে পড়েছে, কাল ঘুম এসেছে। এবার সন্তান মায়ের মাথার কাছে গিয়ে বলতেছেন, ও মা, মধুর সুরে ডাকতেছেন, মা তাড়াতাড়ি তুমি ওঠো, তোমার জন্য আমি সন্তান খাদ্যের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে ওই যুবক তার মাকে ডেকে উঠায়, সঙ্গে সঙ্গে মা ছেলের চোখের দিকে তাকাইয়া দেখে সন্তানের চোখের ভিতরে পানি টলমল, অশ্রুসিক্ত হয়ে গেছে। এবার সন্তান যার যার করে চোখের পানি ছাড়তেছে, মাকে জড়াইয়া ধরা বলে, মা আমি সারাদিন খুঁজেছি, তোমার খাদ্যের ব্যবস্থা করার জন্য সারাদিন আমি খুঁজেছি, কিন্তু একটুও খাদ্যের ব্যবস্থা করতে পারি নাই। ও মা, এই যে দেখো আমার কাছে 1 গ্লাস দুধের পেয়ালা, এই দুধটা আমার জন্য বরাদ্দ ছিল, কিন্তু আমি খাবো না, আমার সন্তানকেও খাওয়াই নাই, আমার স্ত্রীকে খাওয়াই নাই, আমি নিজে খাই নাই। ও মা, আমি তোমার মুখে তুলে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এবার যুবক তার মাকে এই দুধের পেয়ালা যখন পান করায়, এবার ওই মা দুহাত তুলে কেঁদে কেঁদে বলে, মাবুদ রে, আমার কলিজার টুকরা চোখের শীতলতা সারাদিন তন্ন তন্ন করে কাজ কাম খোঁজে, আল্লাহ আমার এই কলিজার টুকরা অন্তরের ধন যেখানেই যাবে, আল্লাহ তুমি কঠিন মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই পৃথিবীর মাঝে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া মিস হবে। এবারে যুবক ডাক দিয়া কয়, আল্লাহ আমার উল্লেখযোগ্য কোনো আমল নাই, কিন্তু আমার মাকে আমি 1 গ্লাস দুধ পান করাইছি নিজে না খাইয়া। এবার যুবক আল্লাহর দরবারে হাত তুলে কয়, আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, হয়তো কোনো আমল আপনার দরবারে পছন্দ হয় নাই। এবার আল্লাহ আমার মাকে দুধের পেয়ালা পান করার ফলে আল্লাহ আপনার কাছে যদি এই বিষয়টা, এই আমলটা যদি পছন্দ হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে
আপনার রহিম রহমান নামের উসিলায়, মাকে এক গ্লাস দুধ পান করানোর উসিলায় আমার সম্মুখ বাগ থেকে এই পাথরটা সরাইয়া দেয়। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার পাথর, তুমি এখনো বসে আছো? আমার আশেকান জাকেরান, এই বান্দা তার মাকে ভালোবেসেছে, তার মাকে মোহাব্বত করেছে। পাথর তুই আর থাকিস না রে, তাড়াতাড়ি সরে যা। এই তিনজন যুবকের সম্মুখ বাগ থেকে পাথর সরে যা। সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে গেল। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি আর এক মুহূর্ত এই গুহার সামনে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এই পাথরটাকে সরাইয়া দিলেন। আল্লাহু আকবার, জোরে বলে। আমার বন্ধুগণ, আজকে যদি আমি আপনি আমার মাকে, কলিজার ধন বাবাকে যদি মহব্বত করতে পারি, তাহলে দেখবেন আমার জীবন সুন্দর হয়ে যাবে, আমার জীবন চমকাইয়া যাবে। একবার লক্ষ্য করে দেখেন, এই সমাজের ভিতরে, কোন অঞ্চলের ভিতরে যেই ব্যক্তি মাকে বেশি ভালোবাসে, মাকে বেশি মহব্বত করে, ওই ব্যক্তি কোনোদিন ঠকে না, ওই ব্যক্তি কোনোদিন বিপদে পড়ে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মায়ের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সন্তানের সমস্ত বিপদকে আমি আল্লাহ দূর করে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা স্থাপন করো। যদি মাকে ভালোবাসতে পারো, মাকে মহব্বত করতে পারো, তাহলে জীবনে কোনোদিন তুমি ঠেকবে না। স্কুলে পড়ালেখা করো, ভার্সিটিতে পড়ালেখা করো, মাদ্রাসায় পড়াশোনা করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি করো, আমার আল্লাহ প্রত্যেকটা কাজের মাঝে বরকত দান করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসে পাকের মাঝে আসছে, কোনো ব্যক্তি যদি মা বাবাকে ভালো না বাসে, মা বাবার অন্তরে কষ্ট দেয়, হারে ওই ব্যক্তি দুনিয়াতেই তার আযাব শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আপনারা সকলেই জানেন একজন সাহাবীর নাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর জামানার জলিলে কদর একজন সাহাবী। আপনারাই বলুন, একজন সাহাবীকে যদি, একজন সাহাবীর পায়ের ধুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার মতো হাজার হাজার মুফতি সাহেবকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কোন পাল্লা ভারী হবে? চিল্লায়া বলেন। সাহাবাই কেরামদের ধুলার পাল্লায় ভারী হবে, চিল্লায়া বলেন, ঠিক কিনা? তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন মানুষ না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সূরাতুল বাইয়িনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবাই কেরাম আল্লাহর রাসূলকে যারা পেয়েছেন তারা বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবাই কেরাম একজন সাহাবীর ঘটনা বলবো আমি। আমার মনে হয় এই ঘটনা যদি আমার বুঝে আসে, আমরা কেউ মা বাবাকে কষ্ট দিব? আরে এই যে পাশেই কবরস্থান, এখনো যদি আমি চক্ষুটা বন্ধ করে একটু ভাবি, এটা আমার নানার এলাকা, আমার অনেক নানি এখানে শুয়ে আছে, আছে না নাই? চিল্লা বলেন। আমার অনেক নানা এখানে শুয়ে আছে, আজকে তার সন্তানরা এই সুন্দর মাহফিল সাজাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে চিরদিনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, চিল্লা বলেন আমিন। আমার বন্ধুগণ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। তো আলকামা আল্লাহর নবীর সাহাবী, বিনা হিসেবে জান্নাত। তো মৃত্যু শয্যায় শায়িত হয়ে গিয়েছেন, তো মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহর রাসূলকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে তো কালেমা বের হচ্ছে না, বলো কি? হযরতে আলীকে ডাকলেন, হযরতে বেলালকে ডাকলেন, বেলাল সমস্যাটা কোথায়? আলকামা তো আমার অনেক বড় সাহাবী, জলিলে কদর সাহাবী, কেন আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না? বাড়িতে গিয়ে দেখো তার জনম দেখিনি, মা বেঁচে আছে কি? আল্লাহু আকবার। দেখো তার মা বেঁচে আছে কিনা।
এবার বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জনম দুঃখিনী মা, বৃদ্ধ মা বেঁচে আছে। মাকে নিয়ে আসা হল। আলকামার মাকে জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, আলকামার মা, তোমার আলকামার মুখ দিয়ে তো কালিমা বের হচ্ছে না, তো তোমার সাথে কি কোনো বেয়াদবি করেছে? আলকামার মা চোখের পানি ছেড়ে দেয়। এবার আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা কোনোদিন নামাজ পড়তে কোনোদিন গাফলাতি করে না, আমার আলকামা দান করতে কোনোদিন গাফলাতি করে না, আমার আলকামা মানুষের সাথে ভালো ব্যবহার করতে কোনো গাফলাতি করে না, আমার আলকামা সকলের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহর ইবাদত সঠিক মতোই করে, হজ করে, যাকাত করে, সব কিছু দেয়। কিন্তু আমার আলকামার স্ত্রী আছে, আমি যখন আলকামার কাছে আমি একটা আর্জি করি, যখন আমি আলকামার কাছে আমি একটা অনুনয় বিনয় করি যে বাবা আমার এই কাজটা সাধিত করে দিতে হবে, আমার এই কাজটা করে দিতে হবে, কিন্তু আলকামার স্ত্রী যখন তার স্বামীকে বলে, আলকামা আপনি আপনার মায়ের কথা শুনবেন না, কিন্তু আলকামা আমার কথা না শুনে তার স্ত্রীর কথাই প্রাধান্য দেয়। আলকামা আমার কথা শুনে না, তার স্ত্রীর কথায় প্রাধান্য দেয়। এজন্য আমি মা আলকামার উপর বেজার। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আলকামার মা রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ ডাক দেয়া কয়, ও আলকামার মা, তুমি আলকামাকে মাফ করবা কিনা? এবার আলকামার মা বলে, না, আমার জীবন গেলেও আমি আমার সন্তান আলকামাকে মাফ করব না। এবার রাসূলুল্লাহ বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল যাও যাও, জঙ্গলে চলে যাও, ওই জঙ্গল থেকে এক মুঠি লাকড়ি নিয়ে আসো, কিছু খড়ি কাষ্ঠ নিয়ে আসো। এবার আলকামার মায়ের সামনে উপস্থিত করা হয়েছে। এবার আলকামার মা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাষ্ঠ দিয়ে কি করবেন? আপনি এই খড়ি লাকড়ি দিয়ে কি করবেন? রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, ও আলকামার মা রে, তোমার আলকামাকে জীবিত অবস্থায় এই আগুনের ভিতরে, এই লাকড়ির ভিতরে আগুন জ্বালাইয়া তোমার আলকামাকে দুনিয়াতেই আমি পুড়ে ছাই করে দেব। এবার আলকামার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হয়ে কিভাবে আমার আলকামার পুরনি সহ্য করব? আমার সন্তান আমার সামনে পড়বে, লাকড়ির ভিতরে পড়বে, আর আমি মা কিভাবে সহ্য করব? পারবো না ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল ডাক দিয়া কয়, ও আলকামার মা রে, যদি তুমি আজকে আলকামাকে মাফ না করো, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আলকামাকে দুনিয়ার কোনো আগুন না, জাহান্নামের কোটি কোটি লক্ষ লক্ষ তীব্র আগুনের মাঝে আলকামাকে পোড়া হবে। এবার আলকামার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ না। রসুলকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার সন্তানের প্রতি আর আমার কোনো দাবি দয়া নাই। আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি, আমি আপনার সামনে ওয়াদা করছি, আমার আলকামা আমার সাথে যত বেয়াদবি করেছে, আমার আলকামা আমাকে যত কষ্ট দিয়েছে, আমি মা হয়ে আলকামার সমস্ত বেয়াদবিকে ভুলে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলে। আমার বন্ধুগণ, এবার রাসূল ডাক দিয়া কয়, ও বেলাল যাও, আলকামার গৃহে চলে যাও,
আলকামার ঘরে গিয়ে দেখো আলকামার কি অবস্থা। এবার যখন আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিয়েছে, এবার রাসূল ডাক দিয়া কয়, যাও ভালো করে শুনে আসো আলকামার মৃত্যু যন্ত্রণার কি অবস্থা। বিলাল গিয়ে দেখেন যখনই মা তার সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য মাফ করে দেয়, এবারে দেখে আলকামার মুখ দিয়ে পবিত্র কালেমা জারি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজ যদি আমরা মা বাবার সাথে সদাই ব্যবহার করতে পারি, মা বাবাকে যদি ভালোবাসতে পারি, তাহলে দেখবেন আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। আপনি যে লাইনে যান না কেন, আমার আল্লাহ আপনাকে সফল করবেন। চিল্লা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, আমার মা তো এই গ্রামের একজন মেয়ে, মণ্ডল বংশের একজন মেয়ে। আমার নানার নাম আরফান আলী মণ্ডল রহমাতুল্লাহি আলাইহি। নানার জন্য দোয়া করি, আমার নানার কবরখানা যেন আল্লাহ জান্নাতের নূর দ্বারা ভরে দেয়। চিল্লা বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার যখন পরীক্ষার সময় হয়, আমার যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ আসে, আমি আমার মাকে ফোন দেই, মা কেমন আছো? ও মা, আমার জন্য তুমি একটু দোয়া করো পরীক্ষা সামনে। আলহামদুলিল্লাহ, আমার মা আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছে। প্রত্যেকটা পরীক্ষার ভিতরে আল্লাহ গোল্ডেন প্লাস নিয়ে পাস করার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা মায়ের দোয়া, বাবার দোয়া। কিছুদিন পূর্বে, গত 1 মাস আগে আমার মাকে ফোন দিয়েছি, মা ঢাকার ভিতরে 3তলা মসজিদ, মসজিদের ভিতরে ইন্টারভিউ চলতেছে, জুমার মসজিদ, শুধু 4 জুমা পড়াতে হবে মা। 2 মাস ইন্টারভিউ চলেছে। আমার চেয়ে অনেক নামি দামি মানুষ সেখানে ইন্টারভিউ দিয়েছে, ঢাকা থেকে মানুষ ইন্টারভিউ দিয়েছে। আমার মাকে বলেছি, মা বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হয়। আমার মাকে বলেছি, মা আমার জন্য দোয়া করে দাও, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রথম জুমাতেই আমার আল্লাহ আমার মায়ের দোয়ায় আমার জুমা কবুল করেছেন। আল্লাহু আকবার বলে। এটা আমার জ্বলন্ত প্রমাণ। আজকে আমি মনে করি, আমার মা যদি আমার জন্য দোয়া না করতেন, আমি কোনোদিন বড় হতে পারতাম না। আমার বাবা যদি দোয়া না করতেন, বড় হওয়া সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সন্তান, হয়তো কারো নাতি, আর না হয় কারো ভাতিজা। ঠিক কিনা জোরে বলেন? ও বন্ধু, আমি আপনাদের জন্য দোয়া করি প্রাণ খুলে, দিল খুলে। আল্লাহ তাআলা যেন আমাদের যেভাবে এখানে বসাইছেন, আল্লাহ তাআলা যেন জান্নাতের ভিতরে আমাদের এইভাবে বসার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। আমার বন্ধুগণ, এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে। চিল্লা বলেন ঠিক না? তো এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্যেও এক দল সর্বদাই উঠে পড়ে লেগে থাকে। চিল্লা বলেন ঠিক না? আমি বলতে চাই, আল্লাহ যতদিন এই পৃথিবীকে কায়েম রাখবেন, ততদিন পর্যন্ত এই কওমি মাদ্রাসাগুলো চলবে। ঠিক কিনা জোরে বলেন? আশ্চর্য হয়ে যাবে, আমি ঢাকাতে যেখানে থাকি, 1400 ছাত্র, প্রত্যেক মাস 36 লক্ষ টাকা করে ব্যয়, সরকার থেকে 1 টাকাও আসে না। এটা চালায় কে? চিল্লা বলেন কে চালায়? একমাত্র আল্লাহ চালায়। আমি মনে করি আমাদের এই চণ্ডীপুর কবরস্থান নুরানি মাদ্রাসা এক সময় এটা নূরের বাতি হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক না? ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে, কেউ টেনে ধরে পিছনের দিকে আটকাতে পারবে। কারণ আপনার ভালোবাসা, আমার ভালোবাসা এই প্রতিষ্ঠানের প্রতি আছে না নাই? কথা কয় না? আজকে আমি সকলকে অনুরোধ করব,
এখানে কবরস্থান আছে, এই কবরস্থানের ভিতরে যার মা শুয়ে আছে, যার কলিজার বাবা শুয়ে আছে, অন্তত পক্ষে মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, 10,000 টাকা করে দান করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আমি কালেকশন করব না, আমার পরবর্তী বক্তা কালেকশন করবে। আমার নানার এলাকা যেহেতু আমি জোর করতেই পারি, চিল্লা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান যেন হাঁটি হাঁটি পা পা করে এক সময় জামিয়া হয়ে যায়, দিনের মার্কাজ হয়ে যায়। আমি একতাবদ্ধতা পোষণ করে যাচ্ছি। আমার প্রতিষ্ঠান যেমনিভাবে চলবে, এই প্রতিষ্ঠান তেমনিভাবে চলবে। আমার প্রতিষ্ঠানে যখন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে চাবে, ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবে। আপনার মাধ্যমে, আমার মাধ্যমে এই প্রতিষ্ঠানও যখন কোনো ব্যক্তি আঙ্গুল তুলে তাকাবে, এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আর কেউ না থাকুক, আমি ইনশাল্লাহ নিজে বুক পেতে দিব। পারবো তো ইনশাল্লাহ? সকলে একটা তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর! এই তাকবীরে কাজ হইতো না। মুসলমানের একটা তাকবীরে কাফেরদের মসনদ টুকরো টুকরো হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের একটা ঘটনা শোনাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সৈন্য 1,12,000 সৈন্য। কয় হাজার? চিল্লা এখন 1,12,000 সৈন্য। রাসূল বলতেছেন রোমানদের সাথে যুদ্ধে যেতে হবে। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই যথেষ্ট। আল্লাহু আকবার বলবেন না? তো আমি একাই যথেষ্ট। আল্লাহ রাসূল বলতেছেন না, খালিদ বিন ওয়ালিদ তোমার সাথে কমপক্ষে 200-300 লোক দিব, সাহাবা দিব। খালিদ বিন ওয়ালিদ বলতেছেন না, আমি একাই যথেষ্ট। আল্লাহর রাসূল মাত্র 30 জন সাহাবা দিয়ে দেন। চিল্লা বলেন কয়জন? ওইদিকে 1,12,000 আর মুসলমান হচ্ছে মাত্র 30 জন। তো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের অন্তরের মাঝে জিকির নাই তারা তো মৃত, আর যাদের অন্তরে জিকির আছে তারা তো জীবিত। আর আমি খালিদ বিন ওয়ালিদ জীবিত মানুষ হয়ে 1,12,000 মৃত মানুষকে কাটতে কোনো সমস্যা হবে? এবার খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহর নিকট বিদায় নিয়ে যখন যুদ্ধের প্রান্তে চলে যায়, মরুভূমির মাঝে গিয়ে দেখে 1,12,000 সৈন্য তারা তাকবীর দিতেছে, তারা তাদের স্লোগান দিচ্ছে, জয় জয় স্লোগান দিচ্ছে। মুসলমান মাত্র কয়েক কোটি সংখ্যক, কয়েক মুসলমান আমরা মাটির ভিতরে ঢাবাইয়া দেব। এবার খালিদ বিন ওয়ালিদকে দূর থেকে দেখে খালিদ বিন ওয়ালিদ আসতেছে। এবার খালিদ বিন ওয়ালিদকে দেখার সঙ্গে সঙ্গে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার জোরে কর। এবার খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবারা রে, এই যে যত কাফের সৈন্য আছে কাউকে নিস্তার দেওয়া যাবে না, সকলকে মাঝখানে রেখে ঘোরাদৌড় শুরু করে দাও। এবার 1,12,000 কাফের সৈন্যদেরকে মরুভূমির মাঝখানে রেখে 30টা ঘোড়া দিয়ে চতুর্দিকে চক্কর দেয় আর আল্লাহু আকবার তাকবীর দেয়। এবার খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবারা, আমাদের একটা তরবারি যদি চলতে থাকে আর আল্লাহর পক্ষে থেকে যদি রহমত নাজিল হতে থাকে, শুধুমাত্র 1,12,000 না, 10 লক্ষ হলেও আবার তরবারির সামনে কেউ টিকতে পারবে না। আমার বন্ধুগণ, এবার খালিদ বিন ওয়ালিদ ঘোড়া থেকে কোমরের কোষ থেকে যখন তরবারিটা বের করে, তার হাতলিটা এই হাতের ভিতরে আঙ্গুলের ভিতরে রেখে এরকমভাবে আল্লাহু আকবার তাকবীর দিয়ে মাথার ভিতরে একটা তরবারি ঘুরানে দেয়। এবার কাফেররা তাকাইয়া দেখে খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত তরবারি ঘুরতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার বন্ধুগণ, এবার কাফের সৈন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, আশ্চর্যান্বিত হয়ে মাটির ভিতরে লুটিয়ে পড়তেছে আর বলতেছেন, না, আজকে তো খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়া যাবে না। এবার তাদের সেনাপতিকে ডাক দিয়া কয়, আমরা খালিদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার যোগ্যতা রাখি না।
কারণ আল্লাহ রাসূল ঘোষণা করেছে খালেদ শুধু খালেদ না, আমার আল্লাহ ঘোষণা করেছেন খালেদ সাইফুল্লাহ, খালেদ বিন ওয়ালিদ হলো আমি আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ, চিল্লা বলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার বন্ধুগণ, এবার খালেদ বিন ওয়ালিদ তরবারিটা যখন মাথা থেকে নামিয়েছে, কাফের সৈন্যদের চেহারার মাঝে ভয়ের ছাপ, কাফেররা দৌড়াচ্ছে, তার সেনাপতিকে বলতেছেন ও হুজুর, না না, খালেদ বিন ওয়ালিদের সামনে যাওয়ার সাধ্য আমাদের নাই, তো কি করবে? এবার কাফের সৈন্যরা বলতেছে খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে যাব না, দরকার হলে আমরা নীল নদে ঝাঁপ দিয়ে মারা যাব, তবুও খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে আমরা টিকতে পারবো না। আমার বন্ধুগণ, এবার 1,12,000 সৈন্য, অনুরূপ তারা তেমনই করলো যেমনটি তারা সর্দারকে বলেছে। খালিদ বিন ওয়ালিদের কাছ থেকে গিয়ে তারা সাগরের ভিতরে ঝাঁপ দিয়ে 1,12,000 মারা গিয়েছে, জাহান্নামে চলে গিয়েছে। কিন্তু আল্লাহর সামনে, আল্লাহওয়ালাদের সামনে, সাহাবাই কেরামদের তরবারির সামনে দাঁড়াতে পারে না। আজও যদি আমরা খালিদ বিন ওয়ালিদের মতো জেগে উঠতে পারি, তাহলে দেখবেন এই পৃথিবীর মাঝে আবার ইসলাম কায়েম হবে। চিল্লা বলেন ঠিক না? ও বন্ধু, আমরা বুঝি না, মাদ্রাসাকে মহব্বত করি না। আরে একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য রাখবেন, সারা বাংলাদেশের আনাচে কানাচে মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ আমি এই বিষয়গুলো বেশি বেশি বলার চেষ্টা করি। ও বন্ধু, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত মসজিদ টিকে থাকবে। কথা কয় না? পিছনের বাইরে আওয়াজ দেয় না, যে সামনের বাইরে তো আওয়াজ দিতেছেই, আমরা না দিলে সমস্যা নেই। কী কয়? আপনারা রাগ করতেছেন আমার উপর? ভালো লাগতেছে না নাকি? ও বন্ধু, আমি বলতেছিলাম আজ যদি এই প্রতিষ্ঠান টিকে থাকে, দ্বীনি মাদারিস টিকে থাকে, তাহলে মসজিদ টিকে থাকবে। কথা কয় না? কারণ ইমাম সাহেব তৈরি হয় কোত্থেকে? জোরে বলতে হবে, কোত্থেকে? যে জোরে বলবো না তাহলে বুঝবেন সে মাদ্রাসার বিরোধিতা করে। চিল্লা বলেন ঠিক কিনা? বলেন, ইমাম সাহেব তৈরি হয় কোত্থেকে? নাকি কলেজ থেকে, ভার্সিটি থেকে, স্কুল থেকে? কোত্থেকে? আল্লাহু আকবার, জোরে বলেন। আজও যদি এই প্রতিষ্ঠান টিকে থাকে তাহলে মসজিদ টিকে থাকবে, খানকা টিকে থাকবে, তিন মজমা টিকে থাকবে। তাহলে এই মাদ্রাসা আমাদের টিকাতে দরকার, টিকানো দরকার আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? আপনারা হাত উঁচু করে আল্লাহর দরবারে সাক্ষী রাখেন, এই মাদ্রাসার পক্ষে জানে প্রাণে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জান দিয়ে, কাজ দিয়ে, বুদ্ধি দিয়ে কে কে মাদ্রাসার সাথে থাকতে রাজি আছেন? আমার সাথে দুহাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন। চিল্লা বলেন আমিন। এই প্রতিষ্ঠান আমার কলিজার প্রতিষ্ঠান, কারণ এই প্রতিষ্ঠান যতদিন টিকে থাকবে মসজিদের ইমাম সাহেবও টিকে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আরে ভাই, মসজিদ মাদ্রাসা যদি টিকে না থাকে কোরআন শিখবে কোত্থেকে? তো দিনকে টিকিয়ে রাখার 1 নম্বর মার্কাজ হলো মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসার হুজুর হয়ে তারা ইমামতি করবে, তারা আলো বিচ্ছরণ করবে, এই গ্রামের ভিতরে আলো ছড়াবে। আহারে, এই যে ছোট্ট বাচ্চা হাদিসে পাকের মাঝে আসছে, এই চণ্ডীপুর গ্রামের এই কবরস্থান মাদ্রাসার কোনো ছোট্ট বাচ্চা যদি আপনার মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর রাসূল বলেন ওই কবরে যদি আযাব হতে থাকে, ওই তালিবুল ইলমের পদদলির উছিলায় আল্লাহ 40 দিন কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন? অথচ আপনার নাতি, আপনি চিনতেছেন না আপনার নাতি কয় নম্বরের নাতি? ঠিক কিনা? আপনার নাতি অনেক দামি, আপনার সন্তান অনেক দামি সন্তান। এজন্যে যার সন্তান নাই, বড় হয়ে গেছে, পড়ার মতো আর সময় নাই, এজন্যে মাদ্রাসার ছাত্র দেখলে আদর করবেন।
করবেন তো ইনশাল্লাহ? মাথায় হাত বুলাই দিবেন। আল্লাহর রাসূল বলেন, কোনো মাদ্রাসার ছাত্র যদি এতিম হয়, তার যদি মা মারা যায় অথবা বাবা মারা যায়, তার মাথায় যদি কোনো ব্যক্তি হাত বুলাই দেয়, তার মাথায় যতগুলি চুল আছে আল্লাহ ততগুলি সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আমার আপনার কোনো গতি থাকবে না, কোনো উপায় থাকবে না, একজন মাদ্রাসার তালিবুল ইলম হাফেজে কোরআন যখন জান্নাতের জানালা দিয়ে আমার আপনার জাহান্নামের ভিতরে যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, ওই হাফেজে কোরআন চণ্ডীপুর মাদ্রাসার হাফেজে কোরআন যদি জান্নাতের জানালা দিয়ে একবার উকি মারে, আহারে ওই যে চণ্ডীপুর গ্রামের অমুক ব্যক্তি জাহান্নামের ভিতরে দগ্ধ হচ্ছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ও আমার হাফেজে কোরআন, তুমি না আমাদের চণ্ডীপুর গ্রামের নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমার মাদ্রাসায় আমি যোগান দিয়েছি, তোমার মাহফিলে আমি কাজ করেছি, তোমার পিছনে আমি টাকা ব্যয় করেছি, ও হাফেজে কোরআন, আমার প্রতি কি তোমার একটু মায়া লাগে না? এবার হাফেজে কোরআন তার অন্তরটা প্রশস্ত হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জান্নাত থেকে আমাকে একটু বের হওয়ার সুযোগ দেন, জান্নাত থেকে বের হওয়ার একটু সুযোগ দেন। এবারে হাফেজ কোরআনের পিঠের ভিতরে আল্লাহ তাআলা দুইটা পাখা তৈরি করে দেবে। চিল্লা বলেন, কি তৈরি করবে? দুইটা পাখা তৈরি করে দিবে। পাখির যেমন পাখা, হাফেজ কোরআনের পিঠের ভিতরে দুইটা পাখা থাকবে, জাহান্নাম দিয়ে উঠতে থাকবে। সকলেই বলতে থাকবে, ও হাফেজে কোরআন, আমি তোমার মা, আমি তোমার বাবা। সকলেই বাঁচার জন্য মিথ্যা কথা বলতে থাকবে, আমি তোমার বাবা, আমি তোমার মা, আমাকে কি তুমি একটু চিনছো না? তখন হাফেজে কোরআন তার মাকে খুঁজতে থাকবে, তার জনম দুঃখিনী বাবাকে খুঁজতে থাকবে। এবার মাকে যখন পেয়ে যাবে, মাকে ধরবে ডান হাত দিয়ে, বাবাকে ধরবে বাম হাত দিয়ে, এবার জাহান্নাম থেকে নিয়ে আসবে। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মা বাবার ফজিলত দিয়া দাও। তোমার রাসূল না হাদিস শরীফের মাঝে ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার রাসূল বলেছেন, যদি কোনো কোরআনের হাফেজ একটা মাদ্রাসা থেকে, চণ্ডীপুর মাদ্রাসা থেকে একজন আমলদারি হাফেজে কোরআন বের হতে পারে, তাহলে হাফেজে কোরআন যত খুশি প্রথমে 14 জন জাহান্নাম যাদের ওয়াজিব হয়ে গেছে, তারা তাদেরকে তিনি বের করতে পারবে। আল্লাহ হাফেজে কোরআন ডাক দিয়া বলবেন, আমার মা বাবাকে এখন কি করব? আমার আল্লাহ তখন ডাক দিয়া কয়, ও হাফেজে কোরআন, দুনিয়াতে তুমি এই হাদিস শুনেছ, আর একটা হাদিস আছে, এই হাদিসটি কি তুমি শোনো নাই? ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাআহা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কোরআন, তুমি আর থেমে থেকো না। দুনিয়াতে তুমি যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে, তুমি তোমার মাকে ডান হাত দিয়ে ধরো আর তোমার বাবাকে বাম হাত দিয়ে ধরো। এবার হাফেজে কোরআন শুরু করবে। সকলেই পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের একটা তালা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বন্ধুগণ, জান্নাতের একটা তালা হয়ে যাবে। এবার হাফেজ কোরআনকে বলবে, ইকরা ইকরা, পড়ো আর চড়ো। হাফেজ কোরআন দ্বিতীয় আয়াত শুরু করে দিবেন, আর রহমানির রহিম।
জান্নাতের আরেকটা তালা হয়ে যাবে মালিক ইয়াউমিদ্দিন, জান্নাতের আরেকটা তালা হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জান্নাতের আরেকটা তালা হয়ে যাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের আরেকটা তালা হবে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, জান্নাতের আরেকটা তালা হয়ে যাবে, ষষ্ঠ তালা হয়ে যাবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, জান্নাতের 7 নম্বর তালা হয়ে যাবে। এবার হাফেজ কোরআন থেমে যাবে, মা বাবাকে হাত ধরে উঠতেছে আর পড়তেছে, এবার 7ম তলায় উঠে থেমে যাবে। আবার আল্লাহ ডাক দিয়া কয়, ও হাফেজে কোরআন তুমি থামলা কেন? তুমি থেমো না রে হাফেজে কোরআন, পড়ো আর চলো। এবার সূরাতুল বাকারা শুরু করবে, সূরাতুল বাকারার 286 আয়াত শেষ করে ফেলবে, 286টা তালা হয়ে যাবে। এবার বলবে তুমি থামলা কেন? সূরা আলে ইমরান শুরু করো, আলিফ লাম বলে টান দিবে, সূরা আলে ইমরান শেষ করে ফেলবে। এরপরে বলবে তুমি থামছো কেন? আরো পড়ো। এবার পড়তে 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 আবার আল্লাহ ডাক দিয়া বলেন ইন মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, এ হাফেজ কোরআন তুমি থামো না, তুমি যেখানে কোরআনুল কারীমের আয়াত শেষ হবে অর্থাৎ মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেখানেই তোমার জান্নাতের জায়গা হবে। জান্নাতের জায়গা হবে 6666 তালায়, মতান্তরে 6634টা তালা হবে। হাফেজে কোরআনের মা বাবার জন্য চিন্তা করছেন, তাহলে আমাদের নাতি, আমাদের সন্তান, আমাদের ভাতিজা মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? কথা কয় না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাদ্রাসার প্রতি মহব্বত স্থাপন করার তৌফিক দান করেন, যারা আমিন বলেন। ও বন্ধু, আজকে মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে দেখবেন আমার সন্তানরা, কুচি কুচি সন্তানরা রাস্তা দিয়ে হেঁটে যাবে। 2, 4, 5, 7 বছর আগেও আমরা যখন দেখতাম এই শহরের ভিতরে কোনো আলেম খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা জোরে কন? একটা সালামও পাওয়া যেত না। অথচ আজকে যাবেন, আমাকে অনেকেই বলে হুজুর আপনার মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেদের সালাম ফিরাইতে মুখে ব্যথা হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি আরে মিয়া, আপনাকে জান্নাতে পৌঁছানোর জন্য তারা কাজ করতেছে, একবার সালাম দিবে তো 90টা নেকি, আপনি সালাম ফিরাবেন তো 10টা নেকি, 10 জনের সালাম ফিরাবেন 100 নেকি আল্লাহ দান করবে। একটা নেকির কারণে মানুষ জান্নাতে যেতে পারবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আমার বন্ধুগণ, সন্তান মায়ের কাছে চলে যাবে, মা সন্তানের কাছে আসবে, স্ত্রী তার স্বামীর কাছে চলে যাবে, একজন আর একজনের কাছে দৌড়াদৌড়ি করতে থাকবে, আমাকে একটু ঝপ দান করো, আমাকে একটা নেকি দান করো। কেউ নেকি দান করবে না। আপনার মা সেই দিন ডাক দেয়া বলবেন, না রে বাবা না, দুনিয়াতে তো আমার কোনো বিবাহ হয় নাই, তুমি আবার সন্তান দাবি করো কোত্থেকে? এবার স্বামীর কাছে স্ত্রী চলে যাবে, স্বামী ডাক দিয়ে বলবে, ও আমার স্ত্রী, আমি আজকে পরিচয় দেব না, যাও যাও সরে যাও, সকান সকান সরে যাও। সকলে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, কেউ কারো পরিচয় দিবে না। সেই দিন দেখবেন এই চণ্ডীপুরে হাফিজিয়া মাদ্রাসার একজন সন্তান আপনার সামনে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ বাড়ির যা কয়েন, কথা বোঝেন না মনে হয়? কোরআন দাঁড়ায় যাবো আপনার সামনে। আহারে, এই যে দাড়ি পাকা লোকটা আজকে মাহফিলে বসে 500 টাকা দান করছে, আল্লাহ 2000 টাকা দান করছে, 5000 টাকা দান করছে, এর বদলতে এই মাদ্রাসার ভবন হয়েছে, মাদ্রাসার মাটি হয়েছে, মাদ্রাসা শিক্ষক হয়েছে। দেখবেন তার উসিলায় আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কোরআন যতদিন টিকে থাকবে দুনিয়া ততদিন টিকে থাকবে, আর কোরআন টিকে রাখার কাজ করছে আমার এই বুড়া দাদারে মাফ না করলে আল্লাহ আমি জান্নাতে যাব না। তখন হাফেজে কোরআনকে বলবেন, যাও তোমার যত খুশি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তার মাদ্রাসার পিছনে থাকা দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, বারবার আমি বলছি।
কারণ আল্লাহ অন্তরকে আলিগতি করে দেবে। বক্তা সারাক পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির জামান, শেখ সাদি রহমাতুল্লাহ আল্লাহর বিশাল বড় একজন ওলি ছিলেন। আপনারা অনেকেই জানেন, শেখ সাদি রহমাতুল্লাহ একদিন গোসলখানায় ঢুকছে, আতরের গ্রান আসে কিন্তু আতর খুঁজে পায় না, সুন্দর স্প্রের গ্রান আসে কিন্তু খুঁজে পায় না, গ্রান কোত্থেকে আসে। তো দেখে টিউবওয়েলের সামনে ছোট্ট একটা মাটির টুকরা পড়ে আসে, সুবহানাল্লাহ বলবেন না। টুকরাটা হাতে নিয়ে কয় গোলে খুশবু এদার হাম্মা মেরুজে রুসি দস দস কে মাহবুবে বদস্তাব। এ মাটি তোমার কোত্থেকে গ্রান আসে? এবার মাটি ডাক দিয়ে কয়, ও হুজুর, আমি মাটির কোনো শক্তি নাই, আমি মাটির কোনো সামর্থ্য নাই যে আমি গ্রানান্বিত হব। তো শেখ সাদি বললেন, তুমি এত সুন্দর গ্রানান্বিত কিভাবে হলে? এত সুন্দর গ্রানিত কেমন হলে, কিভাবে হলে? এবার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির সাথে কথা বলতেছে। চিন্তা করে দেখেন, সাধারণ কোনো মানুষ হলে কি মাটির সাথে কথা বলতে পারবে? এবার মাটির জবান খুলে গিয়েছে, মাটি ডাক দিয়ে কয়, ও শেখ সাদি, আমি মাটির কোনো গুণ নাই সুবাসিত হওয়ার, কিন্তু আমি মাটি একটা ফুল গাছের গোড়ায় ছিলাম। কোথায় ছিলাম? একটা ফুল গাছের গোড়ায় থাকি। ওই বৃষ্টির দিন আসে, যখন ঠান্ডা দিন আসে, ওই ফুলের উপর এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়ে। ওশ পড়ার কারণে ওই পানিগুলো টপকে 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 আমি মাটির উপর পড়ে। এই ফুলের গ্রানের কারণে আমি মাটি গ্রান হয়ে গিয়েছি। এজন্য আমি বলতে চাই, যদি একটা সাধারণ মাটি যদি ফুল গাছের গোড়ার থাকার কারণে, ফুল গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটিটা যদি কি হতে থাকে, গ্রামযুক্ত হতে পারে, আর মাদ্রাসার সাথে কোরআনুল কারীমের সাথে যদি আমি লেগে থাকতে পারি, তাহলে দেখবেন আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদের অন্তরকে তার নূর দ্বারা আলোকিত করে দেবে। কোরআনের সাথে থাকা দরকার আছে না নাই? ও বন্ধু, কোরআনের যে ফজিলত, এই আলোচনা যদি শুরু করি বাবা, আলোচনা শেষ হবে না। এজন্য কোরআনকে সর্বদাই প্রাধান্য দিতে, শুধুমাত্র মাদ্রাসায় থাকলে হবে না, শুধুমাত্র মসজিদে থাকলে হবে না, পার্লামেন্ট পর্যন্ত কোরআন পৌঁছাতে হবে। রাজি আছেন না নাই? ও বন্ধু, রাজি আছেন না নাই? আজকে পার্লামেন্ট পর্যন্ত আমাদের কোরআন পৌঁছাতে হবে, তাহলে দেখবেন দেশ সুন্দর হয়ে যাবে। কথা কয় না? এই গ্রাম যদি সুন্দর, আমাদের বুঝতে হবে এই মাদ্রাসাটা যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে গ্রামটা প্রতিষ্ঠিত হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই চণ্ডীপুর গ্রাম কতই না ভাগ্যবান, বড় বড় প্রতিষ্ঠানে চণ্ডীপুর গ্রামের ভিতরে অবস্থিত। চণ্ডীপুরের বুকের ভিতর শুয়ে আছে অনেকগুলো প্রতিষ্ঠান। 1 নম্বর কবরস্থান, কথা কয় না? 2 নম্বর মসজিদ, এখানে একটা মাদ্রাসা, পাশে একটা স্কুল, আবার আমি একটা মাদ্রাসা করেছি, ওটাও চণ্ডীপুরের ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? চণ্ডীপুর নিকলাপাড়া যৌথভাবে চলতেছে, ঠিক কিনা জোরে বলেন? ও ভাই, আমি মনে করি এই চলঞ্চলের ভিতরে সবচেয়ে উন্নত গ্রাম হচ্ছে চণ্ডীপুর গ্রাম। কথা কয় না? আল্লাহ তাআলা যেন এই গ্রামকে শহর বানায় দেয়, আমিন বলেন। তো শহর হবে মাদ্রাসা টিকে থাকলে। দেখবেন আমরা যদি মাদ্রাসা টিকে রাখতে পারি, আমাদের মিশন একটাই। মাঝে মধ্যে আমি নুরে আলম সাহেব দামাত বারকাতুহুম তাকে আমি ফোন দেই, আমাদের মিশন একটাই। সেই মিশনটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, রন্ধে রন্ধে আমরা কোরআনের দাওয়াত পৌঁছে দেব। চিল্লা বলেন ঠিক কিনা? আপনার ছোট্ট শিশু যেটা কথা বলতে পারে না, আমরা তাকে কোরআন দিয়ে কথা বলা শেখাবো। আমাদের একটাই মিশন। আজকে যদি আমাদের এই চণ্ডীপুর গ্রামের মাদ্রাসা টিকে থাকে, দেখবেন এই গ্রাম সুন্দর হয়ে যাবে। এই গ্রাম যদি সুন্দর হয়ে যায়, একটা ওয়ার্ড সুন্দর হয়ে যাবে। একটা ওয়ার্ড যখন সুন্দর হয়ে যাবে, একটা ইউনিয়ন সুন্দর হয়ে যাবে। একটা ইউনিয়ন যখন সুন্দর হয়ে যাবে, একটা উপজেলা সুন্দর হয়ে যাবে। একটা উপজেলা যদি সুন্দর হয়ে যায়, একটা জেলা সুন্দর হয়ে যাবে। যদি জেলাগুলো সুন্দর হয়ে যায়, বিভাগ সুন্দর হয়ে যাবে। বিভাগ যদি সুন্দর হয়ে যায়,
সংসদ সুন্দর হয়ে যাবে। সংসদ যদি সুন্দর হয়, কোরআনে আইনে যদি চলে, তাহলে দেখবেন প্রত্যেকটা বাড়িতে নামাজি থাকবে, প্রত্যেকটা বাড়িতে কোরআনওয়ালা থাকবে, প্রত্যেকটা বাড়িতে আলেম উলামা থাকবে। চিল্লা বলেন ঠিক কিনা? তাই আমাদের মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের রাস্তায় আল্লাহ আমাদের কবুল